বয়ানটা একটু ধৈর্য ধরে শুনবেন। আশা করি ইনশাল্লাহ এই কান্না বিফল যাবে না। আল্লাহ যেন ওদের দোয়া কবুল করেন। সবাই ভিডিওটি শুনেন। আমরা যেন আল্লাহর কোরআনটা সংশোধিত করতে পারি ভাই। শুধু কোরআনের ওয়াজ করলে হবে না, বাস্তবে কোরআন অনুযায়ী মুসলমানকে চলা লাগবে। জোরেকার কথা ঠিক কিনা? আলিমদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে, নয় বার অন্যায় ভাবে আমাকে জেলের মধ্যে নিয়ে দেওয়া হয়েছে। আমার আঙ্গুল ভাঙ্গে দিছে, এই দেখেন এখানে খুঁটে ঢুকে দিয়ে। কি মনে করেন আপনারা আল্লাহ যেন এই কষ্ট থেকে আমাদের বাঁচায়? আমরা যেন আল্লাহর কোরআনটা সংশোধিত করতে পারি ভাই। শুধু কোরআনের ওয়াজ করলে হবে না, বাস্তবে কোরআন অনুযায়ী মুসলমানকে চলা লাগবে। জোরেকার কথা ঠিক কিনা? আমি কোনোদিন হাসিনার সময় হক কথা বলা আমি ছাড়িনি। ডাইরেক্ট বলবার না পারে অ্যাঙ্গেলে বলেছি, যার কারণে আপনাকে কালায় স্বপন আমাকে ঢুকতে দেয়নি। আপনার জানেন, আপনাকে হিসমি আমার ধরে 10টা ফেন্সিল গাড়ির মধ্যে ঢুকে দিল। 10টা ফেন্সিল ঢুকে দিল আমার গাড়ির মধ্যে। কি মনে করছেন? হুজুর টাকা দেন, যা ওয়াজ করে যা পাচ্ছেন টাকা দেন, না হয় ফেন্সিল কেস দেবো। আমরা যে কত বিপদে ছিলাম, তদন্ত না করে খালি দোষ দেন। কি কোন তদন্ত দরকার আছে না? নাই। আমি সেইবার কি জন্য আসতে পারি নাই? আপনি জানেন কি জন্য আসতে পারি নাই? বগুড়ার জ্বর ছিল, তার বাড়ি ছিল রংপুর হারাগাছ। ওয়াজের দিন 10টার সময় তাহলে থানার ওসি সাহেব আমার মাদ্রাসা অ্যাটাক করছে। অ্যাটাক করে বলতেছে, হুজুর ওই জজ সাহেবের বাড়ির প্রধান বক্তা উনি অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে আছে, ওনার মাহফিল আপনাকে করে দেওয়া লাগবে। আমার মাহফিল আছে, বেশি কথা বলে এখনই ধরে এলে দেবো। 2টা কেস দিয়ে দিলি 15 দিন বন্ধ করে, তুই তখন কয়টা করবে? হাসিনার সময় আমরা যে কি বিপদে ছিলাম ভাই। এখানে আবু বকর আমার ছেলে, আমার কলিজার টুকরা, এত ভালোবাসি। আমি নিজে এসে মসজিদ উদ্বোধন করে দেখেছি, নিজে এসে। আমি কি জন্য আসতে পারি না সেটা বোঝা লাগবে না। হাসিনার সময় আপনার জানেন, আপনাকে হিসমি আমার ধরে 10টা ফেন্সিল গাড়ির মধ্যে ঢুকে দিল। 10টা ফেন্সিল ঢুকে দিল আমার গাড়ির মধ্যে। কি মনে করছেন? হুজুর টাকা দেন, যা ওয়াজ করে যা পাচ্ছেন টাকা দেন, না হয় ফেন্সিল কেস দেবো। আমরা যে কত বিপদে ছিলাম, তদন্ত না করে খালি দোষ দেন। তদন্ত না করে দোষ দেন নাকি জানেন আমরা কত বড় বিপদে ছিলাম? আলিমদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে, নয় বার অন্যায় ভাবে আমাকে জেলের মধ্যে নিয়ে দেওয়া হয়েছে। আমার আঙ্গুল ভাঙ্গে দিছে, এই দেখেন এখানে খুঁটে ঢুকে দিয়ে। কি মনে করেন আপনারা আমি কোনোদিন হাসিনার সময় হক কথা বলা আমি ছাড়িনি। ডাইরেক্ট বলবার না পারে অ্যাঙ্গেলে বলেছি, যার কারণে আপনাকে কালায় স্বপন আমাকে ঢুকতে দেয়নি। কি কি তদন্ত করার দরকার নাই? অজগিবে হুজুরদের দোষ দেন। ভাইজান, আল্লাহ যেন এই কষ্ট থেকে আমাদের বাঁচায়। আমরা যেন আল্লাহর কোরআনটা সংশোধিত করতে পারি ভাই। শুধু কোরআনের ওয়াজ করলে হবে না, বাস্তবে কোরআন অনুযায়ী মুসলমানকে চলা লাগবে। জোরেকার কথা ঠিক কিনা?